থাকি এক পাশে আমি আর এক পাশে তুই, আমি তার থেকে আর বেশি। জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্তের বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। হ্যালো বন্ধুরা, সরবায় চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি যশ দাশগুপ্ত অভিনীত সমস্ত বাংলা ছবির সম্পূর্ণ তালিকা, রিলিজ সাল থেকে শুরু করে বক্স অফিস রিপোর্ট সব একসাথে। আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে আপনাদের পছন্দের ভিডিও আপনারা পাবেন এবং আপনাদের পছন্দের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো যশ দাশগুপ্তের প্রথম মুক্তিপ্রাপ্ত বাংলা ছবিটি হলো পাগল প্রেমী। 2007 সালে 7ই সেপ্টেম্বর পাগল প্রেমী ছবিটি মুক্তি পায়। হর পাটনায়ক ছিলেন এই ছবির পরিচালক। অর্পিতা মুখার্জির সাথে যশ দাশগুপ্তের এটি প্রথম ও শেষ ছবি ছিল এবং বক্স অফিসে পাগল প্রেমী ছবিটি এভারেজ লাভ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো গ্যাংস্টার। দীর্ঘ ব্যবধানের পর প্রায় 9 বছর পর 2016 সালে 7ই অক্টোবর গ্যাংস্টার ছবিটি মুক্তি পায়। বিরসা দাশগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক। সাথে এই ছবিতে যশ দাশগুপ্তের নায়িকা ছিলেন মিমি চক্রবর্তী। এছাড়াও অতিথি চরিত্রে ছিলেন সোহম চক্রবর্তী এবং বক্স অফিসে গ্যাংস্টার ছবিটি হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো ওয়ান। 2017 সালে 14ই এপ্রিল ওয়ান ছবিটি মুক্তি পায়। বিরসা দাশগুপ্ত এই ছবিটিরও পরিচালনা করেন। সাথে এই ছবিতে নুসরত জাহান, প্রসেনজিৎ চ্যাটার্জি, অর্জুন চক্রবর্তী প্রমুখ শিল্পীরা ছিলেন, কিন্তু বক্স অফিসে ওয়ান ছবিটি তার খরচ তুলতে পারেনি, ফ্লপ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো টোটাল দাদাগিরি। 2018 সালে 19শে জানুয়ারি টোটাল দাদাগিরি ছবিটি মুক্তি পায়। পথিকৃৎ বসু ছিলেন এই ছবির পরিচালক। সাথে মিমি চক্রবর্তী, রজতাভ দত্ত প্রমুখ শিল্পীরা ছিলেন, কিন্তু বক্স অফিসে টোটাল দাদাগিরি ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো রাজা রানী রাজি। ওই একই বছর 2018 সালের 23শে মার্চ রাজা রানী রাজি ছবিটি মুক্তি পায়। রাজীব কুমার বিশ্বাস ছিলেন এই ছবির পরিচালক। সাথে এই ছবিতে বনি সেনগুপ্ত, ঋত্বিকা সেন প্রমুখ শিল্পীরা ছিলেন এবং যশ দাশগুপ্ত এই ছবিতে অতিথির চরিত্রে ছিলেন, কিন্তু রাজা রানী রাজি ছবিটির কোনো বক্স অফিস তথ্য পাওয়া যায়নি। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো ফিদা। ওই একই বছর 2018 সালের 13ই জুলাই ফিদা ছবিটি মুক্তি পায়। পথিকৃৎ বসু ছিলেন এই ছবির পরিচালক। সাথে এই ছবিতে যশ দাশগুপ্তের নায়িকা ছিলেন সঞ্জনা বন্দ্যোপাধ্যায় এবং বক্স অফিসে ফিদা ছবিটি এভারেজ লাভ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো মন জানে না। 2019 সালে 21শে মার্চ মন জানে না ছবিটি মুক্তি পায়। সাগুফতা রফিক ছিলেন এই ছবির পরিচালক। সাথে এই ছবিতে যশ দাশগুপ্তের নায়িকা ছিলেন মিমি চক্রবর্তী, কিন্তু বক্স অফিসে মন জানে না ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো SOS কলকাতা। 2020 সালের 21শে অক্টোবর SOS কলকাতা ছবিটি মুক্তি পায়। অংশুমান প্রত্যুষ ছিলেন এই ছবির পরিচালক। সাথে এই ছবিতে মিমি চক্রবর্তী, নুসরত জাহান প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে SOS কলকাতা ছবিটি হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো চিনেবাদাম। 2022 সালের 10ই জুন চিনেবাদাম ছবিটি মুক্তি পায়। শিলাদিত্য মৌলিক ছিলেন এই ছবির পরিচালক। সাথে এই ছবিতে যশ দাশগুপ্তের নায়িকা ছিলেন এনা সাহা এবং বক্স অফিসে চিনাবাদাম ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো তোকে ছাড়া বাঁচবো না। 2022 সালে 25শে নভেম্বর তোকে ছাড়া বাঁচবো না ছবিটি মুক্তি পায়। সুজিত মণ্ডল ছিলেন এই ছবির পরিচালক। সাথে এই ছবিতে প্রিয়াঙ্কা সরকার ছিলেন যশ দাশগুপ্তের নায়িকা এবং তোকে ছাড়া বাঁচবো না ছবিটির কোনো বক্স অফিস তথ্য পাওয়া যায়নি। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো সেন্টিমেন্টাল। 2024 সালে 19শে জানুয়ারি সেন্টিমেন্টাল ছবিটি মুক্তি পায়। বাবা যাদব ছিলেন এই ছবির পরিচালক। সাথে এই ছবিতে নুসরত জাহান, সায়ন্তনী ঘোষ প্রমুখ শিল্পীরা ছিলেন এবং যশ দাশগুপ্ত ও নুসরত জাহান এই ছবিতে প্রযোজক হিসেবেও কাজ করেন।
এবং বক্স অফিসে সেন্টিমেন্টাল ছবিটি এভারেজ লাভ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো আড়ি। 2025 সালে 25শে এপ্রিল আড়ি ছবিটি মুক্তি পায়। জিৎ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক। সাথে এই ছবিতে মৌসুমী চ্যাটার্জি, নুসরত জাহান প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে আড়ি ছবিটি ব্লকবাস্টার হিট করেছিল। এছাড়াও যশ দাশগুপ্তের দুটি ছবি রকস্টার ও শিকার এখনও মুক্তি পায়নি এবং তার অভিনীত 12টি ছবি মুক্তি পেয়েছে। তো এই ছিল যশ দাশগুপ্তের অভিনীত সম্পূর্ণ বাংলা ছবির তালিকা ও তথ্য নিয়ে একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং আপনাদের পছন্দের সিনেমা কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসবো পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।